আমাদের যে সংবিধান সংস্কার কমিশন করা হলো, এখানে যে প্রধান তিনি তো বাইরের থেকে মানে বাইরে থাকছেন। সেই কমিশনে মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম। একটা কমিশনে যখন একজন সরকারে থাকা মানে উপদেষ্টা যখন হচ্ছে সদস্য হিসেবে থাকেন, সেই কমিশন কি স্বাধীনভাবে কাজ করতে পারবে? এবং কমিশন কি সরকারের চাপিয়ে দেওয়া প্রস্তাব বা সুপারিশ মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের চাপের মুখে থাকবে কিনা? আপনি আসলে খুব ভ্যালিড একটা কোশ্চেন রেজ করেছেন আমি মনে করি, কারণ এটা আসলেই একটু জটিল হয়ে যাবে। এখন আমার তো মনে হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনে যে রিপোর্ট হবে এটা আসলে এই মাহফুজ আলমের রিপোর্ট হবে, এটা আমার কাছে এই আশঙ্কা এখন আমি করছি। বা তার সরকার যেভাবে চাইবে তার তারই হবে, কারণ সেও মানে এখানে প্রভাব বিস্তার করবে এবং সে প্রভাব সবাই বিস্তার করবার চেষ্টা করবে। কিন্তু যখন একজন উপদেষ্টা থাকবে মানে সে তো মানে অন্য সকলের চেয়ে উচ্চপদস্থ, কাজে সে তো তার মতো করে একটা প্রভাব বিস্তার করার চেষ্টাই করবে। এবং আমি এখনই মনে করতে চাই এবং আমার ধারণা এই সংবিধান সংস্কার কমিশনটা হচ্ছে সবচেয়ে দুর্বল কমিশন, যে কটা কমিশন হয়েছে সবচেয়ে দুর্বল, সবচেয়ে বিতর্কিত, অথচ এটা ছিল সবচেয়ে জরুরি কমিশন। এবং এই কমিশনে মানে কিছু আনারি মতামত আসবে, কারণ মাহফুজ আলমকে আমি বেসিক্যালি একজন আনারি ব্যক্তি মনে করি, সম্পূর্ণ আনারি। কারণ তার মানে তার যে সমস্ত কথাবার্তা আমি শুনেছি বিভিন্ন সময়ে, আমার কাছে খুব বুদ্ধিদীপ্ত এবং খুব গভীর টাইপের কথাবার্তা মনে হয় নাই। একটা কথা আছে, প্রবাদ আছে বুঝছেন, যে এক বইয়ের পাঠক থেকে সাবধান থাকতে হয়। মাহফুজ আলমদের উনি তো ক্লাসের স্টুডেন্ট ছিলেন, তো পাঠ্য বই তো পড়ছেন, তার বাইরে খুব বেশি পড়ার ওনার সুযোগ হয়েছে বলে আমি মনে করি না। এই বয়সে অত পড়া যায় না, একজন মানুষ হিউম্যানলি চাইলেও এত বই পড়তে পারবে না সময়ের কারণে। কাজে ওনার পড়াশোনা খুবই একমুখী বলে আমার ধারণা। ওনার বিভিন্ন রকম কথাবার্তা যতটুকু আমি শুনি, আমি ওনাকে খুব বেশি একটা প্রাজ্ঞ জ্ঞানী লোক মনে করি না, আমি মনে করি না ভাই। আমার মনে না করা আমার ইচ্ছা, আমার উপলব্ধি। আমি ওনার বিভিন্ন বক্তব্য শুনেছি ইউটিউবে, আমি ওনার কথা খুব কিছু বুঝি না উনি আসলে কী বলতে চায়। তো ওনার বিভিন্ন স্ট্যাটাস আমি দেখেছি, ওনার বিভিন্ন কর্মকাণ্ড আমি দেখেছি, আমার কাছে কোনোটাই খুব গভীর মনে হয় না। অস্পষ্ট বাক্য, বাক্য শেষ করে না, মানুষ মনে করে না জানি কি বলে ফেলাইল, এইভাবে হয় না। এবং উনি যদি প্রভাব বিস্তার করেন তাহলে এটা একটা যে কি হবে আমি জানি না, আমি আমি মোটামুটি আতঙ্কিত। এবং উনি প্রভাব বিস্তার করবেনই, কারণ ওনার পথটাই তো এরকম। উনি তো একটা এখন একটা একজন মানে মন্ত্রীর পদমর্যাদার ব্যক্তি। উনি যে কমিশনের একজন সদস্য হয়েছেন, কমিশনের চেয়ারম্যান হয়েছেন, ওখানে ওনার কথা অনেক গুরুত্ব বহন করবে। কাজে আলটিমেটলি ফল কি হবে আমি জানি না। তবে আমি মোটামুটি এই একটা কমিশনের মানে রিপোর্ট নিয়ে মোটামুটি আমি খুব বেশি একটা আশাবাদী না। আমি জানি না শেষ পর্যন্ত কী হবে, দেখা যাক। না দেখে আগে মন্তব্য করা যায় না যদিও, তারপরে আমি যতটুকু বুঝলাম অতটুকু বললাম।